টানা বৃষ্টিতে ডুবে আছে দেশের বিভিন্ন এলাকায়। বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের সাতকানি উপজেলা অর্থাৎ যে উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকদিনের বর্ষণে, টানা 7 দিনের বর্ষণে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আরিফ, আপনি কোমর সমান পানিতে দাঁড়িয়ে আছেন, পুরো চিত্রই কিন্তু সাতকানির। আসলে যারা সেখানে গেছেন, যারা সেখানে আছেন, তারা জানেন সেখানে চিত্রের ভয়াবহতা আসলে কতটুকু। আপনাকে দেখেই আসলে কিছুটা আঁচ করা যাচ্ছে। কেমন দেখছেন এই বন্যার কারণ? কি শুধুই কি প্রাকৃতিক, নাকি মানবসৃষ্ট কারণ আছে সেখানে? হিমাদ্রি, আপনি যে শেষ প্রশ্নটা দিয়ে শুরু করলেন সেটার উত্তর দিয়ে আমি আসলে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছে যে এই ধরনের যে পানি বন্দি জীবন আপনারা এর আগে কতদিন আগে করেছেন, সেটা কিন্তু তারা বলেছেন 2021 সালে, এছাড়া 24 এমনকি 25 সালে কিন্তু কোনো ধরনের এই জলাবদ্ধতা বা পানি বন্দি থাকা এটা কিন্তু ছিল না। আর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে এইটার কারণ যেটা আপনি জানতে চেয়েছেন, সেই কারণটা একটু বলি। এখানকার যে ছোট ছোট খালগুলো আছে সেই খালগুলো পানি প্রবাহিত না হওয়ার কারণেই মূলত এই যে সংকটাপন্ন বা এই যে পানিবন্দির যে বিষয়টা সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে স্থবির হয়ে পড়েছে, তাদের জীবন স্থবির হয়ে পড়েছে। তাদের কিছু কিছু বাড়িতে আমরা দেখেছি যে সেখানে যারা মুমূর্ষু রোগী আছেন, অসুস্থ যারা আছেন, তারা কিন্তু এখান থেকে চিকিৎসা নিতে পারছেন না। এখন আসলে সেটা দেখার বিষয়। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি, এমন অবস্থা দেখেছি যে লাশটা নেওয়ার মতো, আসলে কবরে দাফন করার মতো সেই পরিস্থিতিটাও কিন্তু ছিল না। তার মানে বুঝতে পারছেন যে এইখানে প্রায় এই সাতকানিয়ার 17টি উপজেলা রয়েছে, ইউনিয়ন রয়েছে। সেই 17টি ইউনিয়নের প্রায় দেখা যায় যে 14টা ইউনিয়নই কিন্তু একেবারেই পানির নিচে তলিয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু ঘরবন্দি, সবাই পানিবন্দি। তাদের যে বিশুদ্ধ পানি কিংবা খাবার, স্যালাইন, শুকনা খাবার, সেই বিষয়গুলো কিন্তু আসলে কারো নজরেই আসে নাই। সেভাবেই কিন্তু তারা অভিযোগ আকারে কিন্তু অনেকেই বলছেন, এমনকি বলছে যে সরকারি বেসরকারি ভাবে এখন পর্যন্ত এই এলাকাটিতে কোনো ধরনের ত্রাণ সামগ্রী আসে নাই। এমনকি যারা ত্রাণ নিয়ে আসছেন মূলত সেখানে হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে বেসরকারিভাবে অনেকেই উদ্যোক্তা এইখানে ত্রাণ নিয়ে আসেন, কিন্তু আসলে অপরিচিত জায়গা থাকার কারণে যারা এখানকার স্থানীয়, সেটা একটা চক্রও কিন্তু আছে। সেই চক্রটা মূলত আমরা দেখেছি প্রত্যেক বন্যাতেই এই ধরনের। আরিফ, আরেকটি বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আপনি 3 দিন ধরে সেখানে আছেন এবং তারা প্রায় আজকে পানিবন্দী প্রায় 7 দিন হতে চলল। স্থানীয় সংসদ সদস্য আছেন, উপজেলা প্রশাসন আছেন, তাদের কোনো ব্যবস্থাপনা বা তাদের কোনো তৎপরতা চোখে পড়েছে কিনা আপনার? না, আমি যেটা দেখেছি যে এখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সেনাবাহিনী আসলে মূলত ত্রাণের যে সরকারিভাবে উদ্যোগ নেওয়া, এবং আমরা এটাও দেখেছি যে বিএনপির পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকেও কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন। তবে একটি বিষয় জানি রাখি, যারা পরিচিত যারা আছেন এখানকার এই ত্রাণ সামগ্রী নেওয়ার বিষয়ে যারা পরিচিত আছেন, তারা মূলত তাদের যে আত্মীয় স্বজন রয়েছে, চেনা পরিচিত যারা রয়েছে, তাদের কাছেই কিন্তু এই ত্রাণ নিয়ে যাচ্ছেন। এমনকি পরবর্তীতে আবার অন্য কোনো প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, তারা যদি আবার আসছেন, সেই মানুষগুলোই কিন্তু আবার তাদের কাছেই নিয়ে যাচ্ছেন। একই পরিবারের কাছে 2বার 3বার করে ত্রাণ পৌঁছে যাচ্ছে। সেটা কিন্তু একটা বিড়ম্বনার বিষয়। যারা নিতান্তই আসলে যাদের প্রয়োজন ত্রাণ, সেটা কিন্তু আসলে তারা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে বলা যায়, আপনি এখানে যে জনজীবন, যেহেতু আমরা সকাল থেকে না রাত থেকে আমরা বৃষ্টি দেখছি, এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু আছে। এখন এই ভয়াবহতা আসলে কত দূর যায় সেটা এখন অপেক্ষা করতে হবে। এমনকি তাদের যে জীবন বা তাদের যে স্বাভাবিক জীবন মান, সেটা কিন্তু আমরা হয়তো বা কিছুক্ষণ পরে হয়তো বা সেই যেখানে অসুস্থ রুগী আছেন, এখনো পর্যন্ত ডাক্তার দেখাতে পারেননি, হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, সেই জায়গাটি যাওয়ার বা চেষ্টা করব। সেখানে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোমর পরিমাণ পানি, তো সেক্ষেত্রে বলা যাচ্ছে হিমাদ্রি, আমি 5 ফিট 11.5, আর আমাকে সেক্ষেত্রে বলা যায় যে এই পর্যন্ত বুক সমান পানি পর্যন্ত, মানে আপনি বিষয়টা আসলে ভাবার বিষয় যে আসলে কতটা ভয়াবহ জনজীবন, এখানকার বিপর্যস্ত জনজীবন হয়ে গেছে। দেখা যাচ্ছে সেখানে মানুষ কি পরিমাণ অবর্ণনীয় কষ্ট হচ্ছে সেটা আপনাকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা ঘুরে দেখেছি বিভিন্ন জায়গায় স্থবির হয়ে পড়েছে। এবং নিশ্চয়ই আপনিও সাবধানে থেকে এই দুর্যোগ সাংবাদিকতাটি কভার করবেন এবং সেখানকার মানুষের চিত্রগুলো তুলে ধরবেন। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আরিফ।